নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে ফিনান্সিয়াল মার্কেটে কাজ করছি। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে, থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছে। তো আমার রেগুলার ভিউয়ার যারা রয়েছে তারা ভাবছে যে দাদা এরকম ধরনের ভিডিও কেন বানাচ্ছে। দেখো, আমি চাই যে সবাই ফিনান্সিয়ালি স্টেবল হোক। আর এখানে বেকার যুবকদের কিছু টাকা এখানে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, যুবক যুবতী সবাইকে দেওয়া হচ্ছে। তো এখানে এই টাকাটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, মানে এমন একটা জায়গায় আমরা ইনভেস্ট করি, সেখান থেকে কিন্তু এই 1,500 টাকাটাকে আমরা 1.5 লক্ষ টাকায় কনভার্ট করতে পারি। এবং এই মুহূর্তে কিন্তু 1,500 টাকা অনেকেরই প্রয়োজন নেই, মানে তারা অন্যান্য জায়গায় কাজ করছে, এই 1,500 টাকাটা না দিলে তাদের সংসার চলবে না এরকম কিন্তু না। তারা যদি এই 1,500 টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা 1,500 টাকাটাকে 1.5 লক্ষ টাকায় কনভার্ট করে দিতে পারে। এবং সেটা কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি যতটুকু বলবো ততটুকুই করার চেষ্টা করবেন, কেননা ফিনান্সিয়াল মার্কেট একটা সমুদ্র। এখানে মানে বিভিন্ন ধরনের ভাবে টাকা ইনভেস্ট করা যায়, বিভিন্ন ভাবে টাকাকে বাড়ানো যায়। আমি যেটা বলবো শুধু সেটাই আপনি করবেন, কেননা আপনি এই মার্কেট সম্পর্কে কিন্তু অবগত নন। তো যেটা বলবো সেটাই করবেন, এর বেশি কম করলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যেতে পারে। আমি আগে থেকেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যতটুকু বলা হবে ততটুকুই কিন্তু আপনি এখানে যদি মেনে চলেন, তো আমি মনে করি আপনি যে টাকাটা হাত খরচ হিসাবে নষ্ট করে দিচ্ছেন, সেই টাকাটা কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট ধারণ করতে পারে এবং উইদিন 5 ইয়ার্স কিন্তু এটা হয়ে যাবে। তো কিভাবে হবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম সম্পূর্ণ আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। তো আসুন দেরি না করে ভিডিওটি এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা যুবসাথী প্রকল্পটা নিয়ে একটু সামান্য জানবো, তারপর আমরা সম্পূর্ণ আমরা কিভাবে টাকাটিকে ইনক্রিজ করব, কিভাবে আমরা টাকাটিকে গ্রো করব সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো দেখুন, এখানে বাংলার যুবসাথী প্রকল্প যেটা রয়েছে, এটা বেসিক্যালি 21 বছর থেকে 40 বছরের যুবক যুবতী সবাইকে দেওয়া হচ্ছে, যারা এখানে গভর্নমেন্ট জব করে না বা গভর্নমেন্টের থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেয় না। তো এখানে ম্যাক্সিমাম যারা রয়েছে তারা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা নেয় না। আমাদের মতন আমরা অনেকেই রয়েছি যারা কোনো ধরনের গভর্নমেন্ট জব করি না, কিন্তু প্রাইভেটে অনেক জায়গায় আমরা অনেক ধরনের কাজবাজ করে থাকি। তো সবাই কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। তো এখানে 1,500 টাকা করে এখানে মাসে দেওয়া হবে 40 বছর পর্যন্ত, মানে এটা আপ টু 40 বছর। যার বয়স 35 রয়েছে সেও এখানে করতে পারবে, 40 বছরে গিয়ে মানে তার 5 বছর হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এটা কনসিডার করা হচ্ছে। তো 1,500 টাকা করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি 18,000 টাকা পাবেন এবং 5 বছরে 90,000 টাকা পাবেন। তো আমাদের টার্গেট হচ্ছে যে 1.5 লক্ষ টাকা আমরা কিভাবে বানাবো, এই টাকাটা থেকে 1.5 লক্ষ টাকা আমরা কিভাবে বানাবো। তো আসুন সেটা নিয়ে একটু দেখে নিই। এটা নিয়ে আমি বেশি কিছু আর ডিসকাশন করছি না, এটা কম বেশি সবাই দেখে নিয়েছে কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, কি বৃত্তান্ত। এটা নিয়ে ইউটিউবে 1000 ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের কিন্তু আজকে যে ভিডিওটা মানে আমরা যেটা আলোচনা করছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আসুন দেখে নিই যেটা কিভাবে বানাবো। তো এখানে দেখুন, এখানে টাকা বানানোর একটাই রাস্তা, মানে টাকা কিন্তু আপনাকে এখানে বানাতে গেলে এক জায়গায় কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের আপনাকে কাজ করতে হবে না, আপনি বসে বসে সম্পূর্ণ একদম মানে শান্তিতে বসে থাকবেন, আপনার টাকা কিন্তু ইনক্রিজ হওয়া শুরু হয়ে যাবে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার টাকা বাড়বে, বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বলি। তো আসুন দেখে নিই সেটা কিভাবে হবে এবং কোথায় করলে ভালো হবে। এখানে অনেক ধরনের প্রসেস রয়েছে, মানে শেয়ার মার্কেট বলুন, কোনো ফিনান্সিয়াল মার্কেট বলুন, আপনি যেটা বলেন। তো এখানে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে টাকাকে বাড়ানোর। তো এখানে আমি যতটুকু বলবো ততটুকুই কিন্তু এখানে আপনি করবেন, এর বেশি কিছু করতে গেলেও কিন্তু আপনার নিজেরই সমস্যা হবে। এখানে অনেক ধরনের সেগমেন্ট রয়েছে, সেখানে গিয়ে যদি টাকা ইনভেস্ট করে দেন সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা এখানে বেড়ে যাবে। সেই জন্য আমি বারবার করে বলছি, আমি যতটুকু বলছি ততটুকু কিন্তু করার চেষ্টা করবেন। আপনার যদি মার্কেট সম্পর্কে জ্ঞান থাকে সেক্ষেত্রে ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নতুন যদি এই ভিডিওটি দেখে থাকেন, মার্কেটে কোনোদিন কাজ করেননি, সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু বলছি ততটুকু কিন্তু আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1,500 টাকাকে কিন্তু আপনি 1.5 লক্ষ টাকার বেশি টাকায় কনভার্ট করতে পারবেন। তো আসুন কিভাবে সেটা করতে হয় আসুন একটু দেখে নিই, ডিসকাশন করে নিই। তো দেখুন, এটা করার জন্য কিন্তু আপনাকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন। তো গ্রো ইনস্টল করতে পারেন, অ্যাঞ্জেলন ইনস্টল করতে পারেন, ধন ইনস্টল করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে কোনো অ্যাপসের আমি কিন্তু প্রমোশন করছি না, ঠিক আছে। তো আমি এখানে যে অ্যাপসটার এখানে ইউজ করছি সেটা হচ্ছে গ্রো। কেন করছি, এখানে কিন্তু ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশনটা রয়েছে, এখানে খুব ভালোভাবে কাজ করা যায়। এখানে একদম নতুন যারা রয়েছে, বিগিনার যারা রয়েছে তারা খুব সহজে বুঝতে পারবে। আর আমি জানি যে এখানে সবাই মিনিমাম কোয়ালিফিকেশন, সবার মাধ্যমিক পাস রয়েছে, সবাই এটা পড়তে পারবে এবং বুঝতে পারবে, খুবই সহজে কাজটা করতে পারবে। তো আসুন সেটা একবার আমরা দেখে নিই যে কিভাবে এটা টাকাটা এখানে ইনক্রিজ হচ্ছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাকা ইনক্রিজ হচ্ছে, তারপর কোথায় ইনভেস্টমেন্ট করব এবং কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, তো প্রথমে আমি এখানে একটা ক্যালকুলেটরে চলে এসেছি, এসআইপি ক্যালকুলেটর। ফুল ফর্ম হচ্ছে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান
মানে এসআইপির ফুল ফর্ম। দেখুন এখানে স্টক মার্কেটে দুই ধরনের ইনভেস্টমেন্ট হয়, একটা হচ্ছে এসআইপি সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে আপনি মাসে মাসে সেখানে টাকা জমা করতে পারবেন। আর একটা হয় লামসাম, মানে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি একসাথে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, পরে আর ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে আপনি লামসাম সিলেক্ট করবেন। আর আপনি যদি প্রতি মাসে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এসআইপি সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আমাদেরকে গভর্নমেন্ট 1,500 টাকা করে মাসে এখানে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা ভালো কাজে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করব। সেক্ষেত্রে আমাদের টাকা একটা ভালো বড় ধরনের অ্যামাউন্ট ধারণ করলে সেই টাকাটা নিয়ে কিন্তু আপনি ভালো জায়গায় একটা ইউজ করতে পারবেন। সেই জন্য আমরা এখানে এসআইপি সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান এইটাকেই কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, সবকিছু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ল্যাপটপ থেকে দেখাচ্ছি, ল্যাপটপ, ফোনে, মোবাইলে, মানে সব কিন্তু সেম রয়েছে। আপনি মোবাইলে অ্যাপস ইনস্টল করলেই কিন্তু আপনি সেম প্রসেসটা এখানে দেখতে পাবেন, সেম ভাবে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন, তো আমাদের এখানে কত টাকা করে গভর্নমেন্ট এখানে দিচ্ছে। তো এখানে আমাদের গভর্নমেন্ট দিচ্ছে 1,500 টাকা করে এখানে কিন্তু আমাদেরকে দিচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, মানে 1,500 টাকা করে এখানে আমাদেরকে গভর্নমেন্ট দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কত বছরের জন্য আমাকে মানে টাকাটা দেবে গভর্নমেন্ট? আমাকে এখানে টাকাটা দেবে কিন্তু 5 বছরের জন্য দেবে, 5 বছরের জন্য দেবে, রাইট। আর এখানে প্রতি মানে বছরে পিএ মানে হচ্ছে পার অ্যানাম, মানে পার ইয়ার হিসাবে এখানে দেখা হচ্ছে। ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন রেট, পিএ মানে পার অ্যানাম, মানে প্রতি বছর আপনি আপনার টাকার পরে আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তারপরে প্রতি বছর আপনি কত পার্সেন্ট করে এক্সপেক্টেড মানে কত পার্সেন্ট রিটার্ন চাইছেন সেটাই কিন্তু জানতে চাইছে ক্যালকুলেটর। ঠিক আছে, তো আমি এখানে 15% হিসাবে এখানে কনসিডার করছি। আমি যত টাকা ইনভেস্টমেন্ট করছি 15% হিসাবে আমি এখানে দেখছি। তো আমার 5 বছরে টোটাল আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে সেটা কিন্তু 90,000 টাকা হচ্ছে। ঠিক আছে, আর এখানে এস্টিমেটেড রিটার্ন দেখুন 41,000 টাকা রয়েছে, মানে 90,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন। দেখুন এত বড় অ্যামাউন্ট আপনি তখনই দেখতে পাবেন যদি আপনি প্রতি মাসে টাকাটা ইনভেস্টমেন্ট করতে থাকেন। তো আপনি যদি মাঝখানে বন্ধ করে দেন বা টাকা আবার তুলে নেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না, কোনো দিনই দেখতে পাবেন না। আর আপনি যদি এটা করেন, আপনার ভিতরে একটা অভ্যাস তৈরি হবে মার্কেটে ইনভেস্টমেন্ট করার। আপনি আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং নিজেই করতে পারবেন বা কারোর থেকে আপনি শিখতে পারবেন, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন, তাদের থেকে জানতে পারবেন যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব। তো এখান থেকে একটা অভ্যাস আপনার ভিতরে তৈরি হবে, এই অভ্যাসটা তৈরি করুন। ফিনান্সিয়াল মার্কেটটা এমন জিনিস, আপনি যত কম বয়সে এটাকে শিখতে পারবেন আপনি তত তাড়াতাড়ি কিন্তু ফিনান্সিয়ালি ফ্রিডম পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমি আপনাকে বললাম যে এখানে 5 বছরের জন্য এখানে দিচ্ছি, আর 15% করে আমরা পার ইয়ার এখানে রিটার্ন এক্সপেক্ট করছি, আর আমাদের 90,000 টাকা এখানে লাগছে। তাহলে আপনি 5 বছর পর যখন এখান থেকে উইথড্রয়াল নেবেন তাহলে আপনি কত টাকা পাচ্ছেন? 1,31,000 টাকা। এবার আমি ম্যাজিক দেখাবো যে কিভাবে আপনি 1.5 লক্ষ টাকার উপরে পেতেন। আপনি যদি পাস্ট 5 ইয়ার্সে যদি ইনভেস্টমেন্ট করে আসতেন তাহলে কিন্তু আরো বেশি পেতেন। আমি এটা এক্সপেক্টেড দিয়েছি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, নট অ্যাকুরেটলি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমি দিয়েছি, এটা একদম অ্যাকুরেট কিছু না। এটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে, আবার হালকা কমেও যেতে পারে। ঠিক আছে, 15% আমি আপনাকে এমন মানে ফান্ডের কথা বলবো এবং এমন জায়গায় করব সেখানে আপনার সুবিধা বেশি হবে। তো আসুন এবার আমরা দেখে নিই যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে সব থেকে ভালো হবে। তো এখানে আমরা যে ফান্ড চুজ করব সেটা হচ্ছে স্মল ক্যাপ। তো অনেকের এবার মনে হতে পারে, অনেকে কম বেশি জানে, তাদের স্মল ক্যাপে তো হেভি রিস্কি। হ্যাঁ, রিস্কি তখনই যখন আপনি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন কোনো জিনিস। স্টক মার্কেটে যে কোনো মানে সেগমেন্টে, মানে ইকুইটির ক্ষেত্রেও তাই। যদি আপনি শর্ট টাইমের জন্য করেন সেক্ষেত্রে আপনার রিস্ক বাড়বে, আপনি যদি লং টাইমের জন্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক কমে যাবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। এখানে আপনি 3 থেকে 5 বছরের যখনই আপনি 3 থেকে 5 বছরের এই মানে এটা রেঞ্জের ভিতরে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক কমে যাবে এবং রিটার্নের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে, কারণ এখানে আপনি লং টাইমের জন্য যাচ্ছেন, মিনিমাম 5 ইয়ার্স। তো এখানে আমরা যে ফান্ডটা চুজ করব, ফান্ডটির নাম হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ। ঠিক আছে, তো আমরা এটা এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। ঠিক আছে, তো এই আপনি আপনার মোবাইলেও কিন্তু সার্চ করতে পারবেন। সার্চ বারে গিয়ে আমি মোবাইলেও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরে। তো এখানটা দেখুন, আপনি এই জায়গাটায় মানে মানে দেখে নিন, আপনি এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড যেটা রয়েছে এটাকে কিন্তু আপনি সার্চ করবেন, মানে মিউচুয়াল ফান্ডের যে রয়েছে আপনি সেখানটায় গিয়ে আপনি একদম খুবই সিম্পল, আপনি মোবাইলে অ্যাপসটা ইনস্টল করবেন, অ্যাপস ইনস্টল করার পরে অ্যাকাউন্ট ওপেন করবেন, করার পরে মিউচুয়াল ফান্ডের যে সেকশন রয়েছে সেই সেকশনে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর সার্চে গিয়ে জাস্ট এটাকে সার্চ করবেন, এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ। ঠিক আছে, তো এটাকে আপনি সার্চ করবেন। তো আসুন দেখে নিই এর ডেটা আমাদেরকে কি বলছে। ঠিক আছে, অনেক ধরনের ফান্ড রয়েছে, বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে, কেন আমি এটাকে পছন্দ করছি সেটা আমি বলছি। তো আপনি কি করবেন, এই ফান্ডটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর আপনি কিন্তু এই ফান্ড সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনাকে এই নিচের দিকে চলে আসতে হবে। তো এখানটায় দেখুন, আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন এই জায়গাটায় আপনি যদি দেখেন সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এই ফান্ড কত রিটার্ন করেছে। তার আগে আমি এখানে একটা জিনিস বলে দিই, এখানে একটা এক্সিট লোড বলে একটা ব্যাপার রয়েছে, নতুন যারা তারা জানে না। এক্সিট লোড ব্যাপারটা হচ্ছে যদি আপনি 1 বছরের আগে টাকা এখান থেকে উইথড্র করে নেন সেক্ষেত্রে 1% কিন্তু এখানে কেটে নেবে, আপনার টাকার উপরে 1% কেটে নেবে। আপনার যত প্রফিট হবে সব টাকার উপরে কিন্তু 1% এখানে কাটা যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, প্রফিট হোক বা লস হোক আপনাকে 1% দিতে হবে। আর যদি 1 ইয়ারের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের এটা দিতে হবে না, এক্সিট লোড কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, আর এই ট্যাক্সের একটা ব্যাপার রয়েছে, এটাও আমি বলে দিচ্ছি খুবই সংক্ষেপে। ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে বলছে ইফ ইউ রিডিম উইথিন 1 ইয়ার, যদি আপনি 1 বছরের ভিতরে উইথড্র করে নেন সেক্ষেত্রে রিটার্নস আর ট্যাক্স অ্যাট 20%, মানে 20% ট্যাক্স আপনাকে দিতে হবে। যদি আপনি এখানে 1 লাখ টাকা এখান থেকে ইনকাম করেন, আমি কথার কথা বলছি, আপনি হিসাব করে নেবেন যে আপনার কত পার্সেন্ট হচ্ছে। আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু 20% তাদেরকে দিয়ে দিতে হবে, মানে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, কোনো ধরনের কোম্পানিকে দিতে হবে না। এটা কিন্তু পুরোপুরি সরকারের কাছে চলে যাবে, আর সবকিছু কিন্তু সেবি দ্বারা রেগুলেটেড, এখানে কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো 20% গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি এখানে 1.25 লাখ ইন এ ফিনান্সিয়াল ইয়ার রিটার্নস এক্সিডেন্ট, আচ্ছা এখানে বলছে যদি আপনি 1 বছর পর ইনকাম, মানে 1 বছর পর এখান থেকে উইথড্রল করেন সেক্ষেত্রে যদি আপনার মানে আপনি যে অ্যামাউন্টটা ওখান থেকে উইথড্রল করছেন আপনার প্রফিটের পরিমাণ যদি 1.25 লাখের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 12.5% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। আর যদি 1 লাখ টাকার কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না। আর আমরা যে এখানে যে টাকাটা ইনভেস্ট করছি আর 5 বছরের ভিতরে যেটা করছি, তো এখানে আমার মনে হয় এখানে কোনো ধরনের ট্যাক্স আপনার দেওয়া লাগবে না, কারণ এখানে 1 লাখ টাকার উপরে আপনি যেতে পারবেন না আমি আশা করি, কারণ এখানে আমরা হাই রিস্ক ফান্ডে দিচ্ছি, তবুও এখানে কিন্তু 1 লাখ টাকার উপরে আপনি যেতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা তো আসুন এবার এখানটায় আমরা দেখে নিই যে এই ফান্ডটি আসলে কত টাকা এখানে রিটার্ন করেছে, কত টাকা এ রিটার্ন করতে পেরেছে। তো আসুন সেটা একবার দেখে নিই। তো মান্থলি এসআইপি হচ্ছে এখানে, আমরা এখানটা সিলেক্ট করব মান্থলি এসআইপি আমাদের 1,500 টাকা। ঠিক আছে, মান্থলি এসআইপি আমাদের এখানে হচ্ছে 1,500 টাকা। আর 1,500 টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করতেন, ঠিক আছে, মান্থলি ইনভেস্টমেন্ট করতেন সেক্ষেত্রে আপনি যদি 5 বছর, আপনি ঠিক এই জায়গাটায় লক্ষ্য করুন, আপনি যদি 1 বছর ধরে কন্টিনিউয়াসলি এখানে ইনভেস্টমেন্ট করতেন সেক্ষেত্রে আপনার এত টাকা এখানে জমা হতো, সেক্ষেত্রে আপনার রিটার্নটা নেগেটিভে দেখাচ্ছে। যদি আপনি 3 বছর ধরে এখানে ইনভেস্টমেন্ট করতেন তাহলে এখানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হতো 54,000 টাকা, সেক্ষেত্রে আপনি এখানটায় যে ইন্টারেস্টটা পেতেন 65,109 টাকা কিন্তু আপনি এখানে টোটাল ভ্যালুয়েশন আপনি এখানে দেখতে পেতেন। 20% হারে কিন্তু এখানে আপনার ইন্টারেস্ট হয়েছে। ঠিক আছে, আর যদি আপনি এখানে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতেন সেক্ষেত্রে 90,000 টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট এবং আপনি রিটার্ন পেতেন 1,56,000 টাকা, 74% কিন্তু আপনি এখানে রিটার্ন পেতেন। তাহলে আপনি এখানে বুঝতে পারছেন ওখানে আমরা 15% হিসাবে ক্যালকুলেশন করেছিলাম, 15% হিসাবে যদি আমরা পার ইয়ার রিটার্ন পাই সেক্ষেত্রে 5 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 1,34,000 কি 35 এরকম সামথিং আমাদের হচ্ছিল। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু এর থেকে আরো বেশি রিটার্ন করেছে, মানে 15% থেকে আরো অনেকটাই বেশি রিটার্ন করেছে। সেই জন্য কিন্তু এখানে 1,56,609 টাকা কিন্তু এখানে টোটাল রিটার্ন এখানে মানে এখানে দিয়েছে এই ফান্ডটি, এবং এখানে কিন্তু কোনো ধরনের ট্যাক্স আপনাকে পে করতে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে দেখুন 1 লক্ষ টাকার উপরে কিন্তু আপনি এখানে উঠতে পারেননি, মানে আপনার প্রফিট 1 লক্ষ টাকার উপরে হয়নি, মানে 90,000 টাকা কিন্তু আপনার নিজের টাকা, বাদ বাকি যেটা রয়েছে এটা কিন্তু আপনার ইন্টারেস্ট হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে 5 বছরের ভিতরে কত সহজে এখানে 1.5 লক্ষ টাকা এখানে হয়ে গিয়েছে মাত্র 1,500 টাকা ইনভেস্টমেন্ট করে। তাহলে আপনি যদি এই 1,500 টাকা সঠিকভাবে এখানে ইনভেস্টমেন্ট করতে থাকেন এটার আশেপাশে কিন্তু আপনি রিটার্ন পাবেন, এই না যে এর থেকে কম পাবেন বা এর থেকে বেশি পাবেন এরকম না, অ্যাপ্রক্সিমেটলি আপনি একটা রিটার্ন পাবেন। সেই জন্য কিন্তু আমি 15% হিসাবে এখানে কনসিডার করেছি। আর এই ফান্ডটা সেই জন্য ভালো, দেখুন এখানে এই ফান্ডের ভিতরে কিন্তু কোনো ধরনের মানে লকিং পিরিয়ড নেই যে আপনি 1 বছরের
এমন অনেক ফান্ডই রয়েছে, আপনি যদি ভুল করে সেখানে ইনভেস্টমেন্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু 3 বছরের মানে লকিং পিরিয়ড রয়েছে, মানে 3 বছর আগে আপনি চাইলেও টাকা বের করতে পারবেন না। কারোর ভিতরে 5 বছরের লকিং পিরিয়ড রয়েছে, সেখানে 5 বছরের আগে আপনি টাকা বের করতে পারবেন না, এরকম ধরনের সমস্যা হয়। আর এই ফান্ডটা যথারীতি ভালো, এর ফান্ড ম্যানেজারের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এখানে মানে এখানটায় অনেকবারই এখানটায় কাজ করেছি, এখানে ইনভেস্টমেন্ট করেছি। তো এখানে আপনি যদি 1,500 টাকা করে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনি 5 বছরের ভিতরে খুব ভালো ধরনের একটা রিটার্ন এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি একটা বড় টাকার মুখ দেখতে পাবেন। আপনি 1,500 টাকা নিয়ে বারবার যদি এধার সেধার করে খরচ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম বড় ধরনের টাকার মুখ দেখতে পাবেন না। আপনার অন্য যদি সোর্স থাকে ইনকাম সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আপনার কাছে যদি ফান্ড কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সিস্টেম বা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে কিন্তু ভালো ধরনের অ্যামাউন্ট মার্কেট থেকে বানাতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো কিভাবে করবেন, একদম সিম্পল, জাস্ট অ্যাপসটাকে ইনস্টল করবেন। অ্যাপসটাকে ইনস্টল করার পর আপনাকে সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পর মিউচুয়াল ফান্ডের সেকশনে চলে আসবেন। সেকশনে আসার পর সেখানে HDFC স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ লিখে সার্চ করবেন। তারপর সেখানে এসে মান্থলি SIP এই অপশনটাকে সিলেক্ট করবেন। ওয়ান টাইম কিন্তু করবেন না, বারবার করে বলছি। SIP অপশনটাকে সিলেক্ট করবেন, করে সেখানে 1,500 টাকা যেটা আপনার ঢুকবে সেটা কিন্তু প্রতি মাসে আপনি টাইম মতন মানে প্রতি মাসের একটা তারিখ আপনাকে সেখানে দেখানো হবে যে আপনি কত তারিখে সেখানে দিচ্ছেন। ধরুন 15 তারিখে আপনি দিচ্ছেন, তাহলে 15 তারিখে প্রতি মাসের 15 তারিখে কিন্তু আপনাকে সেখানে টাকাটা জমা করে দিতে হবে। এটাই হবে আপনার কাজ। তাছাড়া এটা নিয়ে কিন্তু আর আপনাকে কোনো ধরনের কিছুই এখানে করার দরকার নেই। এখানে কোনো কিছুই আপনার দেখার দরকার নেই যে ওর ভিতরে টাকা বাড়ছে না কমছে, ওটা নিয়ে কোনো ধরনের টেনশন করার দরকার নেই। আপনি 5 বছর পর দেখবেন কি হয়, ওখানে ম্যাজিকটা কিন্তু আপনি 2-3 বছর পর থেকে ম্যাজিকটা আপনি দেখতে পাবেন। তো এটাই হচ্ছে বেসিক একটা ইনভেস্টমেন্ট মানে অ্যাডভাইস আপনি বলতে পারেন। তো আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। আর এখানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বলতে আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আপনি চাইলে আপনার ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি তার থেকেও কিন্তু অ্যাডভাইস নিতে পারেন। আমি জাস্ট এটা একটা এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কোথায় এখানে আমাদের ইনভেস্টমেন্ট করলে একটা ভালো ধরনের অ্যামাউন্ট আমরা মার্কেট থেকে তৈরি করতে পারবো এবং আমাদের রিস্কটা কম থাকবে। তো আশা করি সবকিছু আপনি ডিটেলসে বুঝতে পেরেছেন। আপনি ভিডিও রিপিট করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।